মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিঁদুরটা তো একটা বড় ব্যাপার, সেটা না অনি দাদু ভাই অনন্যার সিঁথিতে তুলে দিতে পারবে না শ্যামলী সেটা সহ্য করতে পারবে। রোহিণী দিদি, মন্দার সবাই আছে। মন্দার কোথায় গেল? এখানে তো ছিল। সত্যি ছেলেটা না মন্দার। এই মন্দার, কি হয়েছে? ডাকছিস কেন? ওমা কোথায় ছিলি? যাকে বলছি তোমরা সবাই এখানে আছো, তোমাদের সবাইকে না একটা কথা বলার আছে। কালকে স্যারের প্রি ওয়েডিং শ্যুট শেষ হয়ে যাওয়ার পরে যদি একটা নাচ গানের অনুষ্ঠান করা যায় তাহলে কেমন হয়? তাহলে একটা কাজ করবো, আজকে মিটিং শেষের পর না একটু রিহার্সাল করে নেব, ভালো হবে না সেটা? কি সবাই চুপচাপ আছো কেন? কোন গান হবে, কি হবে একটু বলো। রোহিণী দিদি একটু বলো, প্রিয়া দিদি বলো না। দেখো শ্যামলী, তুমি হয়তো দাদা ভাইয়ের ভালো চাও, খুব ভালো কথা, কিন্তু যেভাবে চাও আমরা সেভাবে দাদা ভাইয়ের ভালো চাই না। আমাদের মনেই হয় না যে এই বিয়েটা করলে দাদা ভাইয়ের অ্যাকচুয়ালি ভালো হবে। তাই দাদা ভাই এই বিয়েটা নিয়ে যা এনথুসিয়াজম দেখাচ্ছে দেখাক, আমরা দেখাতে পারবো। আর আমাদেরকে দয়া করে এর মধ্যে টানতে হচ্ছে না। উই আর ভেরি সরি। একদমই তাই, এসব ফালতু কাজে আমরা নেই, এসব নাচ গান আমাদের দ্বারা হবে না, পারবো না। একদম ঠিক বলেছো মন্দারদা। দেখ শ্যামলীদি, তুই কি করে যে কাণ্ড কারখানা করছিস আমি বুঝতে পারছি না, কিন্তু আমরা প্রাণ ধরে দাদা ভাইয়ের অন্য কারোর সাথে বিয়েটা মেনে নিতে পারবো না, বুঝতে পেরেছিস? আর শোন, তুই তো দাদা ভাইয়ের জন্য শপিং করতে গেলি। কই আমরা গেছিলাম? আমরা তো যাইনি না। তুই তো বউ দিদি আর পিসিমণিকে নিয়ে গেছিলিস, তাই তো? যা ওদেরকে গিয়ে নাচ করতে বল প্লিজ, আমাদেরকে এসবের মধ্যে জড়াস না। হ্যাঁ আমরা নেই। তোমরা কেন এরকম করছো? কেন বুঝতে চাইছো না? তোমাদের বলে বলে বুঝিয়ে বুঝিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি তো বলছি স্যার আমার সাথে ভালো ছিলেন না, এটা একটা মিথ্যে বিয়ের মধ্যে স্যার আটকে ছিলেন। এই বিয়েটা শেষ হয়ে গেছে, এই বিয়ের আর কিছু বাকি নেই, এমনকি কাগজে কলমেও শেষ হয়ে গেছে, সবটা শেষ হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করো। আর আমার বিশ্বাস যে অনন্যা ম্যাডামের সঙ্গে স্যার ভালো থাকবেন। স্যার সত্যি আমার সাথে ভালো ছিলেন না, স্যার এইবার ভালো থাকবেন, সেটা আমার বিশ্বাস। তারপরেও যদি তোমরা আমার কথা বিশ্বাস না করে গো ধরে বসে থাকো তাহলে সত্যি আমার আর কিচ্ছু করার নেই। দেখো আমি ভেবেছিলাম একটা নাচ গানের আয়োজন করব, তোমাদের প্রিয় দাদার বিয়ে হচ্ছে, যাতে তোমরা আনন্দ করতে পারো সেই প্ল্যানটাই করেছিলাম আমি। কিন্তু না, তোমরা সেখানে পার্টিসিপেট করবে না, নাচবে না, গাইবে না, আনন্দ করবে না। তা করো না, আমার কি বলার আছে বলো? আমার আর কিচ্ছু বলার নেই। আমার আর ভালো লাগছে না। এই ছেলে মেয়েগুলো শোন সব বলছি, কালকে তোরা নাচবি না কেন? শ্যামলী যা বলছে তাই কর, একেবারে প্রাণ খুলে নাচ। এসব কি যাতা বলছো তুমি ঠাম্মি? সত্যি ঠাম্মি, তুমি শ্যামলীদির পাগলা মতো সায় দিচ্ছ, মানে তুমি দাদাভাইয়ের বিয়েটা মেনে নিচ্ছ? বই গেছে অনন্যার সঙ্গে অনি দাদু ভাইয়ের বিয়ে মেনে নিতে। এই ঠাম্মি দাঁড়াও, কি বলছো তুমি? সব গুলিয়ে যাচ্ছে তো। হ্যাঁ একটু ছেড়ে আসুন না। হ্যাঁ দাদু ভাই, এসব অনন্যা, বৈজয়ন্তীমালা, মধুবালা কারোর সাথেই বিয়ে হবে না। বিয়ে যদি হয় আবার ওই শ্যামলীর সঙ্গেই হবে। কি? এই রইল 500 টাকা। কেউ ধরবে নাকি বাজি? এনিবডি? তবে একটা কথা আগে থাকতে বলে রাখছি, যেই বাজি ধরো সে কিন্তু হারবে, কারণ দাদু ভাইয়ের বিয়ে হবে ওই শ্যামলীর সঙ্গেই। দাদু বলছি যে আজকে তো আমি তোমাকে ডুকু সাপ্লাই দিইনি, তাহলে তুমি পেলে কোথা থেকে? এই মন্দার, আমাকে বলছো? দেখো না কি সব ভুলভাল বকছে। এই দুষ্ট ছেলে, বলছি দাদুর চুলগুলো এমনি সাদা হয়েছে না হয়নি, বুঝেছো? আমিও দেখেছি অনি দাদু ভাইয়ের জন্য এখনো শ্যামলীর মনের মধ্যে ভালোবাসা রেখে দিয়েছে। ঠিকই যে একটা সম্পর্কে টানা পড়ে নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, কিন্তু
বিয়েটা, সিঁদুরটা তো একটা বড় ব্যাপার। সেটা না অনি দাদু ভাই অনন্যার সিদ্ধিতে তুলে দিতে পারবে, না শ্যামলী সেটা সহ্য করতে পারবে। নিশ্চিত শেষ পর্যন্ত এই বিয়েটা অনি দাদু ভাইয়ের সঙ্গে শ্যামলেরই হবে। তোমরা শিওর? একদম। আচ্ছা তাই যদি হয় ঠাম্মি, তাহলে অনন্যার সাথে দাদা ভাইয়ের বিয়েটা তো আমাদের আটকানো উচিত, তাই না? মানে সেই যদি দাদা ভাইয়ের শ্যামলীর সাথে বিয়ে হয়, তাহলে তো অনন্যা মেয়েটা মাঝখান থেকে সাফার করবে। ওকে যদি আমরা আগে থেকে জানিয়ে দিই, তাহলে ও নিজে থেকেই সরে যেতে পারবে। ওই বেচারির তো কোনো দোষ নেই। আমি বুঝেছি রে দিদি ভাই, তুই যা বলছিস তা ঠিকই, ভুল তো এক্ষেত্রে একটা হচ্ছেই। তবে এটাও তো সত্যি, আমাদের মধ্যে কেউ যদি এখন শ্যামলী বা অনিকেতকে আটকাতে যায়, ওরা শুনবে না, জেদ ধরে বসে আছে। তো ওদের আয়না দেখানোর উপায় একটাই, সেটা হলো বিয়ে। সময় যত গড়াবে দুজনেই ফিল করতে শুরু করবে, এই রে আর তো মাত্র কিছুক্ষণ, তারপর তো আর আমার মানুষ আমার থাকবে না। ব্যাস ওই তখনই ওদের ওই জেদ ভাঙবে। দিদি ভাই, অন্যের জন্য আর কত ভাববো রে, এবার একটু আমাদের মেয়েটার জন্য ভাবি। একবার একটু স্বার্থপর হই না। অনি আর শ্যামলের ভালো হওয়ার চেয়ে এখন আমি আর কারোর কথা ভাবতে পারছি না রে দিদি ভাই। আমি ঠিক বলেছে রিরু, একবার নয় একটা ভুল করে একটা বড় ভুল আটকানোর চেষ্টা করি। চল। ঠিকই বলেছো, জানো তো ঠাম্মি, না মানে এই যতক্ষণ শ্যামলী এটা না রিয়েলাইজ করছে যে অনিকেত দা একেবারে পুরোপুরি হাত থেকে বেরিয়ে গেছে, ততক্ষণ না ওর জেদটা ভাঙবে না। আর মেয়েদের সমস্যা আছে, যতক্ষণ না নিজের সংসারটা পুরোপুরি ভেঙে যাচ্ছে ততক্ষণ ওদের টনক নড়ে না। না সেটাই করতে হবে, তুমি যা বলছো তাই করতে হবে, তাতেই দুখানা ঘর বাঁচবে হয়তো। এতে করে যদি কোনো কোলাটেরাল ড্যামেজও হয়, তাহলে সেটা পরে সামলে নেওয়া যাবে। কারণ দেখো, অনন্যা আমার মনে হয় যথেষ্ট ইন্টেলিজেন্ট, নিশ্চয়ই বুঝবে ব্যাপারটা। হ্যাঁ ঠিকই বলেছো প্রতিমা। যাক, এতক্ষণ একটুখানি শান্তি পেলাম, বলো। না না, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তবে মানতে হবে গুরু, জিও দাদু, জিও ঠাম্মি, পাঠিয়ে দিয়েছো তোমরা, একটু আশার আলো দেখালে, বুঝলে কিনা? দেখো এই আনন্দে একটুখানি পার্টি করতে হবে, পার্টি করতে হবে, পার্টি করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।